এ জালাল ইউনুস আঙ্কেল নাকি পদত্যাগ করে ফেলাই দিছে। বহুত দিন হাইও হাক্কু আর নহাইও হাক্কু, এবার নতুন কাউকে খাওয়ার সুযোগ দাও। বাংলাদেশের ক্রিকেটটাকে পাট খেতে নিয়ে গেছেন আপনারা দিনে রাইতে। ক্রিকেট আর ক্রিকেট নাই, ক্রিকেট হয়ে গেছে এখন বেসবল। হ্যাঁ, জালাল ইউনুস কাকার পদত্যাগে দেশবাসী আমরা মিষ্টি বিতরণ করব মনে মনে, ভার্চুয়ালি। ঠিক আছে, পাপন কাকা কোথায়? কাকাকে তো দেখতে পাচ্ছি না। কাকা যে এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটটার এমন অবস্থা করছে, এখন কাকাকে ধরে জনগণ চেয়ারের সাথে বান্ধি যদি মারে টাবাং 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 করি, তখন কি হবে? বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ফুটবল, বাংলাদেশের পুরো ক্রীড়াঙ্গনকে ঢালাও ভাবে সাজাইতে হবে। এবং যে সকল দলবাজ, চাটুকার, দালাল, পাশাটা বাহিনী ছিল তাদেরকে আস্তে করে বিতাড়িত করে যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট বুঝে, যারা ক্রীড়ার সাথে জড়িত, সেই সকল ক্রীড়া প্রেমী লোকদেরকে বিভিন্ন পদে চেয়ারে বসাইতে হবে। নাহলে এই সকল সোরবাটপাররা জ্বালায় পোড়ায় খাই ফেলবে। এখন সময় আসছে পরিবর্তন করার, সময় আসছে চেঞ্জ করার। এখন যদি আমরা চেঞ্জ করতে না পারি, এই সকল সোররা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব নিয়ে বাংলাদেশে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, হকি বলেন, পুরো ক্রীড়াঙ্গনকে শেষ করে দিবে। কতটা বাজে অবস্থা হলে স্টেডিয়ামের ভিতরে গরু সরে, স্টেডিয়ামের ভিতরে লাল শাক, পুঁই শাক, ঢেঁকির শাক, পাটের শাক, নাইলার শাক, এই সকল শাক সবজির চাষাবাদ হয়, কিন্তু খেলাধুলার কোনো চাষাবাদ হয় না। এই সকল জিনিসকে নতুন করি, সংস্কার করি, নতুন ভাবে ঢালাও ভাবে সাজাই, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব দরবারে নতুন করে তুলতে হবে। এটাই সুযোগ। এই সুযোগে যদি আমরা এগুলো চেঞ্জ না করি, ওই সোর বাটপাররা আবার ভিড়বে। আর এইবার সোর বাটপারদেরকে ভিড়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায় বিভিন্ন ট্যালেন্ট হান্ট করি। বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা এবং গ্রাম অঞ্চল থেকে ট্যালেন্টদেরকে নিয়ে আসতে হবে। সেটা হোক ক্রিকেটে, হোক ফুটবলে, হকিতে, দাবাতে, সকল প্রকার খেলাধুলায় বাংলাদেশের আনাচে কানাচে থেকে ট্যালেন্টগুলা খুঁজি বাইর করতে হবে। এবং কোনো প্রকার স্বজন প্রীতি ছাড়া ওই সকল প্লেয়ারদের তদারকি করি, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিই, তাদেরকে ওই লেভেলের খেলোয়াড় বানাইতে হইব। এটা এখন সময়ের দাবি, এটা এখন এই জেনারেশনের দাবি। এই গেঞ্জি জেনারেশন যদি ধরে জেঞ্জি বানায় ফেলবো কাকা, যারে ধরছে তারে কিন্তু খাই ছাড়িয়ে দিছে, এটা মাথায় রাখিও। সুতরাং কাবজাব করবার আগে আপনাদের সুষ্ঠু জবাবদিহিতার আওতায় আসতে হবে এবং জনগণের কাছে আপনার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যে আপনি কোনো চুরি বাটপারি করা ছাড়াই দেশের ক্রীড়া খাতকে একটা অনন্য জায়গায় নিয়ে যাবেন। এই জিনিসটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হইব। বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলায়, স্টেডিয়ামে এবং এই জেলা ক্রীড়া সংস্থা যেগুলো আছে, ওখানে যে সকল সাটাবাজ, বাটপার আছে, লুটেরারা আছে, ওই সকল লুটেরাদেরকে আইনের আওতায় আনি তাদেরকে অব্যাহতি দিতে হইব, নতুন করে ঢালাও করে সাজাইতে হইব সবকিছু। বাবুল কাকা, আসসালামু আলাইকুম, কেমন?